হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সকল অনলাইন বিদ্যার্থীকে জানাই আমাদের অধ্যার্থী এসআই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি সুমিরুল ইসলাম। আজকের ভিডিওতে থাকছে ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম সম্পর্কে ধারণা। আমাদের ইউটিউব চ্যানেল অধ্যার্থী এসআইতে ইতিমধ্যে বেশ কতগুলি ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা সেখানে কমেন্টে জানিয়েছিলে যে ভিডিওগুলির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আসছে না স্যার। ভিডিওগুলির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো না থাকার কারণ হলো যে প্রথমত আমরা ওই ভিডিওগুলির সাউন্ড আমাদের ব্লুটুথ হেডফোন দিয়ে রেকর্ড করতাম, সেই জন্য সাউন্ড ভালো আসছিল না। তারপর আমাদের প্রিয় প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইদুল শেখের কাছ থেকে আমরা তার এই মাইক্রোফোনটা নিই। তবে এই মাইক্রোফোনটা বেশ ভালো নয়, বেশ ভালো দামিও নয়, সেজন্য এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল না গো, তাই ভিডিও সাউন্ড কোয়ালিটিগুলো বেশ ভালো হয়নি গো। তারপর আমাদের আরো একজন প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ শরীফ শেখের কাছ থেকে তার এই মাইক্রোফোনটা নিই। এই মাইক্রোফোনটা বেশ ভালো, এটা বেশ দামি ছিল আর এটা সাউন্ড কোয়ালিটি তুলনামূলকভাবে ভালো। এখন বর্তমান তোমরা যে সাউন্ডটা শুনছো সেটা কিন্তু মোহাম্মদ শরীফ শেখের এই মাইক্রোফোনেরই সাউন্ড। তারপর আমরা এখন একটি মাইক্রোফোন কিনেছি যেটার নাম হলো ডিজি টেক, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা আমাদের এই ধামাল প্রাইজের ধামাল মাইক্রোফোন সম্পর্কে বলবো এবং এটার মধ্যে কি কি গ্যাজেট আছে এবং সেগুলি সম্পর্কে তোমাদের আজকে আনবক্সিং ভিডিওতে দেখাবো। তো ডিয়ার স্টুডেন্ট, এই ধামাল ডিজিটেক ওয়্যারলেস মাইক্রোফোনটির দাম বেশ ভালোই আছে। তো চলো সেটা দেখে নিই যে এটার প্রাইস কত আছে। আমরা আমাদের এই ওয়্যারলেসটি amazon.in থেকে অর্ডার করেছিলাম, ঠিক আছে। এটার প্রাইস দেখো নিচে দেওয়া আছে ৩,৬৯৯ টাকা, ঠিক আছে। তো এটার প্রাইস বেশ ভালোই আছে, সুতরাং আশা করা যায় যে এটার সাউন্ড কোয়ালিটি তুলনামূলকভাবে অন্যান্যগুলো থেকে ভালো হবে। তো চলো কথা না বাড়িয়ে এখন এটাকে আনবক্সিং করি। তো ডিয়ার স্টুডেন্ট, আনবক্স হয়ে গেছে আমাদের ডিজিটেক ওয়্যারলেস মাইক্রোফোন বক্স। তো দেখতে পাচ্ছ উপরে খুব সুন্দরভাবে একটা প্লেট দিয়েছে যেখানে খুব সুন্দরভাবে গোল্ড কালার দিয়ে লেখা আছে ডিজিটেক। তো বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন দেখা যাক বক্সের ভিতরে কি কি দিয়েছে। তো বক্সের ভিতরে দেখছি আরো একটা বক্স আছে ব্ল্যাক কালারের। তো এই বক্সটাকে আনবক্স করে দেখি এর মধ্যে কি কি পাচ্ছি। তো এই বক্সটাকে আনবক্স করে আমরা দেখছি যে এর মধ্যে একটা কেবল প্রথমে বেরিয়েছে, তারপর আরো দুটো ম্যাগনেট বেরিয়েছে, তারপর একটা অ্যাডাপ্টার বেরিয়েছে, তারপর এগুলোতে কি আছে দেখছি, এগুলোতেও দেখছি। আচ্ছা, তো এগুলো আমরা প্রথমত দেখিনি কি কি আছে। ডিয়ার স্টুডেন্ট, এই দুটো হচ্ছে ম্যাগনেট। এই দুটো ম্যাগনেটকে আমাদের যে ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারের সঙ্গে কানেক্ট করতে হবে, বা আমরা ট্রান্সমিটারের সঙ্গে কানেক্ট করে আমরা এটা দিয়ে লক করতে পারি আমাদের শার্টের সঙ্গে, দিয়ে আমরা সাউন্ড রেকর্ড করতে পারি, ঠিক আছে। এই দুটো হলো ডিয়ার স্টুডেন্ট অ্যাডাপ্টার। এটা হচ্ছে আইফোনের জন্য এই অ্যাডাপ্টারটা দেওয়া হয়, আর যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে তারা এই অ্যাডাপ্টারটা ইউজ করতে পারে। এই অ্যাডাপ্টারটা দুই দিকে আছে টাইপ সি। তো আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে যেহেতু রেকর্ড করবো তাই আমরা এই অ্যাডাপ্টারটা ইউজ করবো, ঠিক আছে। তো এই দুটো সম্বন্ধে তোমাদের বললাম। এরপর আমরা এটা ওপেন করে দেখি যে এটার মধ্যে আমরা কি পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, এটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা কেবল দিয়েছে যেটার দুই মাথাতে দুটো জ্যাক আছে, দেখছো ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, তারপর এটাকে যদি ওপেন করি তাহলে কি দেখতে পাবো দেখা যাক। এইটাকে ওপেন করলে দেখতে পাচ্ছি যে একটা টাইপ সি কেবল দিয়েছে যেটা আমাদের চার্জ করতে হেল্প করবে, অর্থাৎ এটা দিয়ে আমরা চার্জ করব, ঠিক আছে। এটা হলো চার্জিং কেবল। আর চলো এগুলো আনবক্স করে দেখি যেগুলোর মধ্যে কি পাচ্ছি। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এগুলো হচ্ছে যে অ্যাকচুয়াল যে মাইক থাকবে কিনা সেই মাইকের কভার সম্ভবত এটাকে লাগছে। তবে এটা যখন আমরা আরো কাজ করবো প্র্যাকটিক্যালি তখন বুঝতে পারবো যে এগুলো অ্যাকচুয়াল কি কাজে ব্যবহার হয়। তারপর আমাদের এখন আর আনবক্স করতে থাকছে ডিয়ার স্টুডেন্ট এইটা। এখন এইটা আমরা আনবক্স করলে বুঝতে পারবো যে কি আছে। তো ডিয়ার স্টুডেন্ট দেখছো বেশ সুন্দর, বেশ ধামাল টাইপের একটা গ্যাজেট। এই গ্যাজেটের এটা হচ্ছে ডিসপ্লে ডিয়ার স্টুডেন্ট। এই ডিসপ্লেতে শো করবে যেটাতে কতটা চার্জ আছে, এটা কেমন ফাংশন করছে, কি কাজ করছে না করছে, এটা এই ডিসপ্লেতে শো করবে। এই গ্যাজেটটার এইদিকে চার্জার পয়েন্ট আছে, এই পয়েন্টে এই গ্যাজেটটাকে চার্জ করতে হবে। বেশ ভালোই আছে। তো এটাকে এখন ওপেন করা যাক। এটাকে এখন আমরা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি ডিয়ার স্টুডেন্ট এই হলো এর ভিতরের লুক। ভিতরের লুকসে আমরা দেখছি যে একটি আমরা অ্যাকসেপ্টার পেয়েছি, এটাকে অ্যাকসেপ্টার বলা হয়। এছাড়াও আমরা দুটো ট্রান্সমিটার পাচ্ছি, এগুলোতে আমাদের সাউন্ডকে কালেক্ট করবে প্রথমত, তারপর এটাতে পাঠাবে, এটা রিসিভ করবে, এটা আমাদের মোবাইলের সঙ্গে কানেক্ট থাকবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের বক্সের মধ্যে থাকা গ্যাজেট।
এখন এই গ্যাজেটগুলো কিভাবে কাজ করে না করে আর একটু দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের একটা দুটো টোটাল আমরা দুটো পেয়েছি আমরা ট্রান্সমিটার, তার মধ্যে এটা হলো একটা ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারের এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা দিয়ে অন করতে হয়। তো এটা দিয়ে যদি অন করি, এই ডিয়ার স্টুডেন্ট অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে একটা ব্লু লাইট যাওয়া আসা করছে, তার মানে এটা অন হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপর এটা অন করতে গেলে এটা মোবাইলের সঙ্গে কানেক্ট করতে হবে। তো আমি একটা মোবাইলের সঙ্গে কানেক্ট করে তোমাদের দেখাচ্ছি কিভাবে কানেক্ট করতে হয়। ঠিক আছে, তো চলো একটা মোবাইলের সঙ্গে কানেক্ট করবো। চলো ডিয়ার স্টুডেন্ট, এই গ্যাজেট গুলো এখন আমি আমার মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করে তোমাদের দেখাচ্ছি। তো এইটা ছিল আমাদের অ্যাকসেপ্টার বা এটাকে তোমরা রিসিভারও বলতে পারো। তো প্রথমে এখানে একটা দেখছি কভার আছে, এই কভারটাকে আমি প্রথমে তুললাম। এবার আমার কাজ হলো যে এই যে অ্যাডাপ্টার আছে, এই অ্যাডাপ্টার একটা সাইডকে এখানে কানেক্ট করতে হবে, কানেক্ট করে দিলাম। তারপর এটাকে মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করার জন্য আমার এখানে টাইপ সিতে লাগাতে হবে, তাহলে আমার মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গেল, এটা কানেক্ট হয়ে যাবে। তবে ডিয়ার স্টুডেন্ট, তোমরা এইটা বলবে যে এটা কি কাজে আছে। এটার কাজ হলো যে দেখো অনেক মোবাইল ফোন এখনো আছে যাদের টাইপ সি নেই, অর্থাৎ টাইপ বি আছে, কিন্তু পাশে দেখবে যে এরকম জ্যাক লাগানোর জন্য আরো একটা জ্যাক আছে। তো যাদের টাইপ সি নেই তারা এই কর্ডটা ইউজ করে এইখানে এটা লাগাতে পারে এবং তাদের মোবাইল ফোনের সঙ্গে এই জ্যাকটা লাগিয়ে যাদের টাইপ বি আছে তারা এইটা ইউজ করে রেকর্ড করতে পারে। কিন্তু আমাদের যেহেতু টাইপ সি আছে তাই আমরা এই কর্ডটা ইউজ করবো না, আমরা আমাদের টাইপ সি অ্যাডাপ্টার ইউজ করে আমরা রেকর্ড করবো। ঠিক আছে, তো চলো এটার সঙ্গে মোবাইল ফোনটাকে কানেক্ট করি। ব্যাস, কানেক্ট হয়ে গেছে। এবার আমরা আমাদের এটাকে অন করে নেব। অন হয়ে গেছে ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ যেখানে চার্জ কতটা আছে সেটা দেখাচ্ছে। তারপর এখানে টিএক্স অন, অর্থাৎ এই যেগুলো দুটো আছে, এটার জন্য এইদিকে একটা আছে আর এইটার জন্য এদিকে একটা আছে। আর এই দিকে যে লাইট আছে দেখছো না, এই লাইট গুলো যে সাউন্ড ক্যাপচার করবে সেই জন্য এটা রেডি আছে, সেটা শো করছে। ঠিক আছে, তো চলো এগুলো আমরা একটা অন করি এবং কানেক্ট করি। তো ডিয়ার স্টুডেন্ট, দেখছিলে যে এর আগে এখানে দুটো আলো জ্বলছিল কিন্তু একটা আলো দাঁড়িয়ে গেছে, তার মানে এইটার সঙ্গে এটা কানেক্ট হয়ে গিয়েছে। এবার একই ভাবে আমরা এটাও কানেক্ট করব, এটা অন করে দিলাম। দেখো এবার এটাও দাঁড়িয়ে গেছে, মানে এই দুটো কানেক্ট হয়ে গিয়েছে। এবার ডিয়ার স্টুডেন্ট, যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে এখানে তোমাদের তিনটে অপশন আছে, দেখতে পাচ্ছ যে এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন। তো প্রথম অপশনটা এটুকুই শো করে যে এটার সঙ্গে এটা কানেক্ট হয়ে গিয়েছে। তারপর এটা যদি আমরা দ্বিতীয় অপশনটা চালু করি তাহলে এটা শো করবে যে এটার কোনো বাইরে যে নয়েজ আছে, যে ফ্যানের শব্দ, আশপাশে পাখির শব্দ বা মানুষের শব্দ, সেটা কিন্তু এটা আর রেকর্ড করবে না, কেবল আমি যেটা বলবো সেটাই রেকর্ড করবে। আর পাশে আরো একটা অপশন আছে, ওই অপশনটা যদি আমি চালু করে দিই তাহলে এটা ইকো মোডে চলে আসলো। এখন আমি এই যে পাশের অপশনটা চালু করছি সেটার জন্য এটাকে ডাবল প্রেস করতে হবে, ডাবল প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে, আবার ডাবল প্রেস করলে এটা চালু হয়ে যাবে। তো আমি বন্ধ করে দিলাম ডাবল প্রেস করে। এখন যদি আমি নয়েজ মোডটাকে ক্যান্সেল করি তাহলে এটাকে সিঙ্গেল প্রেস করতে হবে, তাহলে নয়েজ মোড ক্যান্সেল হয়ে যাবে। আমি আবার সিঙ্গেল প্রেস করি, নয়েজ মোড অন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা নয়েজ মোড অফ করে দিলাম। এখন এটা যদি পুনরায় বন্ধ করতে চাই তাহলে এটাকে লং প্রেস করতে হবে, লং প্রেস করলে বন্ধ হয়ে যাবে। তো চলো ডিয়ার স্টুডেন্ট, এখন এটার একটা সাউন্ড ক্যাপচার করে তোমাদের দেখা যেটা কেমন সাউন্ড কোয়ালিটি আসছে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাকসেপ্টারকে আমাদের মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করা হয়েছে। এখন এইটা দিয়ে আমরা সাউন্ড রেকর্ড করে দেখবো যে আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। তো এইটাকে শার্টের সঙ্গে আটকানোর জন্য এই মাইক্রোফোনের পেছনে একটা ম্যাগনেট আছে আর এখানে একটা ম্যাগনেট আছে, এই দুটাকে এইভাবে লাগিয়ে তোমরা এটাকে শার্টের সঙ্গে এইভাবে লাগাতে পারো, অথবা তোমরা এইভাবেও লাগাতে পারো শার্টের সঙ্গে, যেটাকে শার্টের মধ্যে রেখে দিলা আর এটাকে শার্টের বাইরে রেখে দিলা, এভাবে তোমরা সেট করতে পারো। ঠিক আছে, তো এটা বেশ ভালো কোয়ালিটির একটি ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম ছিল। আশা করছি তুলনামূলকভাবে অন্যান্যগুলি থেকে এটাতে সাউন্ড কোয়ালিটি ভালো হবে। তো এটা এখন নয়েজ ক্যান্সেল মোড অন আছে, আমি এটা নয়েজ ক্যান্সেল মোড অফ করে দেখি যে এটাতে কেমন সাউন্ড আসছে। তো এখন আমি নয়েজ ক্যান্সেল মোড অফ করে দিয়েছি। তো আশা করছি এখন আশপাশে যে সকল নয়েজগুলো হচ্ছে সেগুলো ক্যাপচার করবে। আমি আরও একবার অন করে দিচ্ছি। এবার এখন নয়েজ ক্যান্সেল মোড অন হয়ে গেল। আবার আশা করছি যে আশপাশে যে সকল নয়েজগুলো হচ্ছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এটা তো আমি কাছ থেকে বলছি, দেখি এটা দূর থেকে কেমন সাউন্ড ক্যাপচার করে। দূর থেকে সাউন্ড ক্যাপচার কেমন করবে, আশা করছি ভালোই করবে। শুনতে পাচ্ছ আমার কথা সকলে, আশা করি। তো দূর থেকেও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আসবে আশা করছি। তো এই ছিল আমাদের ডিজিট্যাক ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেমের একটি আনবক্সিং ভিডিও, যেখানে আমরা ডিজিট্যাক মাইক্রোফোন সিস্টেমের সকল গ্যাজেটগুলো আনবক্সিং করে দেখালাম। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়।